আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাগেইন, হোয়ার উই জাস্ট টিচ ইউ ইংলিশ। সো আজকে আমরা কিছু স্ট্রাকচারস নিয়ে ডিসকাস করব, অ্যান্ড দিস ইজ আওয়ার 20 নাম্বার ক্লাস অফ ইংলিশ স্ট্রাকচারস। সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড সো দ্যাট ইউ ক্যান লার্ন সামথিং ফর স্পিকিং ইংলিশ। সো চলুন শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। সো আমাদের প্রথম যে স্ট্রাকচার হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের ফোর্থ ফর্ম, তারপর হবে টুয়ার্ডস প্লাস আদার ওয়ার্ড। সো অ্যাকচুয়ালি আমরা এই স্ট্রাকচারটা ফলো করব যখন আমরা বাংলায় বলে থাকি যে আমি স্কুলের দিকে যাচ্ছি। সো সিম্পল, আপনি যখন বাংলায় বলে থাকেন দিকে, কোনো কিছুর দিকে আপনি যাচ্ছেন অথবা কেউ কোনো কিছুর দিকে আসছে, তো সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। যেমন আমরা প্রথমে বলেছি আমি স্কুলের দিকে যাচ্ছি, আমার ভাই স্টেশনের দিকে আসছে, বিড়ালটা খাবারের দিকে আসছে, রাহুল বাজারের দিকে যাচ্ছে। সো এই সেন্টেন্সগুলো আমরা এই স্ট্রাকচার দিয়ে বানাবো মূলত। সো আমরা প্রথমে বলেছি যে আমি স্কুলের দিকে যাচ্ছি, তো এখানে হবে কি, সো আমাদের স্ট্রাকচার অনুযায়ী উই ক্যান সে আমি স্কুলের দিকে যাচ্ছি, তো এটার জন্য আমরা লিখব আমি স্কুলের দিকে যাচ্ছি। সো আই অ্যাম গোয়িং টুয়ার্ডস স্কুল। সো এখন ভালো করে বুঝুন একটু। সো যেহেতু আমরা প্রথমে নিয়েছি সাবজেক্ট, এখানে আমরা কিন্তু সাবজেক্ট নিয়েছি। অ্যাম ইজারের মধ্যে আয়ের সাথে অলওয়েজ অ্যাম হয়, সেখানে আমরা অ্যাম নিয়েছি। ভার্বের ফোর্থ ফর্ম গোয়িং নিয়েছি। টুয়ার্ডস আদার ওয়ার্ড, দ্যাটস অল। সো নেক্সট একটা আমরা বলতে পারি যে আমার ভাই স্টেশনের দিকে আসছে, এর জন্য আমরা বলতে পারি মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট, মাই ব্রাদার ইজ, যেহেতু থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার সেই কারণে ইজ হয়েছে। আর আমি আগেও এটা এক্সপ্লেন করেছি, প্লিজ ভিডিওগুলো দেখে নিন, প্রিভিয়াস ফুটেজগুলো, তাহলে হয়তো এটা বুঝতে সমস্যা হবে না। তো মাই ব্রাদার ইজ কামিং টুয়ার্ডস দ্য স্টেশন। মাই ব্রাদার ইজ কামিং টুয়ার্ডস দ্য স্টেশন, আমার ভাই স্টেশনের দিকে আসছে, বিড়ালটা খাবারের দিকে আসছে, এর জন্য আমরা বলতে পারি দ্য ক্যাট ইজ কামিং টুয়ার্ডস দ্য ফুড। দ্য ক্যাট ইজ কামিং টুয়ার্ডস দ্য ফুড, বিড়ালটি খাবারের দিকে আসছে। রাহুল বাজারের দিকে যাচ্ছে, তো এর জন্য আমরা বলতে পারি রাহুল ইজ গোয়িং টুয়ার্ডস দি মার্কেট। রাহুল ইজ গোয়িং টুয়ার্ডস দি মার্কেট। সো এখানে আমরা মার্কেটের আগে যেহেতু দি বসিয়েছি, তো এখানে আমরা যেহেতু এখানে কনসোনেন্ট, সেখানে আমরা দা মার্কেট বলবো ফার্স্ট অফ অল। অ্যান্ড যদি এটা ভাওয়াল হতো, এমের জায়গায় যদি ভাওয়াল হতো তাহলে আমরা দি বলতাম। তো এখানে কনসোনেন্ট আছে, তো আমরা দা বলবো, দা মার্কেট। সো এখন আপনি যদি বাজার যান, বাজারে যেটা করা হয় সেই উদ্দেশ্যে যদি যান তাহলে দা বসবে না, অ্যান্ড যদি সেই উদ্দেশ্যে না যান তাহলে কিন্তু দা বসবে। আমরা এখানে দা নিয়েছি, ইট মিনস রাহুল বাজারের দিকে যাচ্ছে। সো বাজারটা যেই জন্য অ্যাকচুয়ালি হয় সেই উদ্দেশ্যে রাহুল কিন্তু যাচ্ছে না, একটা ভিন্ন উদ্দেশ্যে যাচ্ছে, সেখানে আমরা দা মার্কেট বলেছি। সো আশা করি বুঝতে পেরেছেন। সো কেউ কোনো কিছু দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করতে পারি। সো আমাদের নেক্সট স্ট্রাকচার হচ্ছে ইটস প্লাস সাবজেক্ট প্লাস হু প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ড। সো এটা খুবই ইজি অ্যাকচুয়ালি। তো জাস্ট কিছু এক্সাম্পল দেখা যাক বাংলায়। তো আমি এটা তাকে বলেছিলাম, সেই আমাকে মেরেছিল, তারাই স্কুল গিয়েছিল, আমরাই তোমার সাথে এই কাজটা করেছিলাম 5 দিন আগে। সো এই টাইপের সেন্টেন্সগুলো আমরা মূলত এই স্ট্রাকচার অনুযায়ী বানাবো। সো আমরা যেহেতু প্রথমে বলেছি আমি এটা তাকে বলেছিলাম, এর জন্য আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। তো ইটস, প্রথমে আমরা ইটস লিখে নেবো, যেহেতু স্ট্রাকচার আছে ইটস, তো আমরা ইটস লিখে নেবো, ইটস। তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর কি আছে, সাবজেক্ট আছে এখানে
সাবজেক্ট, তো আমরা এখানে লিখে নেবো লাইক উই উইল রাইট হিয়ার ইটস আই, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে স্ট্রাকচার অনুযায়ী হু লিখবো। ইটস আই হু তাকে বলেছিল, ইটস আই আমি এটা তাকে বলেছিলাম, ইটস আই হু টোল্ড দিস টু হিম। ওকে, ইটস আই হু টোল্ড দিস টু হিম, আমি এটা তাকে বলেছিলাম। সো আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু হুবহু হয়ে গেছে। ওকে, সেই আমাকে মেরেছিল, তো এক্ষেত্রে আমরা বলতে পারি ইটস হি হু বিট মি, ইটস হি হু বিট মি, সেই আমাকে মেরেছিল, ইটস হি হু বিট মি। তারাই স্কুল গিয়েছিল, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইটস দে হু ওয়েন টু স্কুল, ইটস দে হু ওয়েন টু স্কুল। আমরাই তোমার সাথে এই কাজটি করেছিলাম 5 দিন আগে, তো আমরাই, ইটস উই হু ডিড দিস ওয়ার্ক উইথ ইউ 5 days ago। বাস, ইটস উই হু ডিড দিস ওয়ার্ক উইথ ইউ 5 days ago, আমরাই তোমার সাথে এই কাজটা করেছিলাম 5 দিন আগে। সো এখন একটু এক্সপ্লেন করা যাক, যেহেতু ইউনো নাহলে কমপ্লিকেটেড মনে হবে স্ট্রাকচারটা। সো দেখুন, এখানে আমরা প্রথমে ইটস বসিয়েছি, আমরা এখানে ইটস নিয়েছি। ওকে, আমরা ইটস নিয়েছি, এখানে আমরা সাবজেক্ট নিয়েছি, সাবজেক্ট আমরা উই নিয়েছি, হু নিয়েছি, হু নিয়েছি, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, দেন আদার ওয়ার্ড, এটা আমাদের সম্পূর্ণ আদার ওয়ার্ড। তাহলে যখন আমরা বাংলায় বলে থাকি এই সমস্ত সেন্টেন্স, আমরা তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করব। সো ইটস উই হু ডিড দিস ওয়ার্ক উইথ ইউ 5 days ago, আমরাই তোমার সাথে এই কাজটি 5 দিন আগে করেছিলাম। সো দিস ইজ সো ইজি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আমাদের নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্লাস ইয়েট। সো এই স্ট্রাকচারটা আমরা ফলো করব যখন আমরা বাংলায় বলে থাকি আমি এখনও যাইনি, সে এখনও এই কাজটা সম্পূর্ণ করেনি, আমরা এখনও তোমার সাথে সাক্ষাৎ করিনি, আমার বন্ধু এখনও তার টাকা পরিশোধ করেনি। সো এই বাংলাগুলো আমরা মূলত এই স্ট্রাকচার অনুযায়ী করব। সো আমাদের মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে অ্যাকচুয়ালি এটা। সো আমরা এটাকে বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো এর লাস্ট আমরা ইয়েট ইউজ করে দেবো, দেন এই স্ট্রাকচারটা আমরা ইউজ করব। তো যদি আমরা বাংলায় বলে থাকি যে আমি এখনও যাইনি, সে এখনও এই কাজটা সম্পূর্ণ করেনি, আমরা এখনও তোমার সাথে সাক্ষাৎ করিনি, আমার বন্ধু এখনও তার টাকা পরিশোধ করেনি। সো এই টাইপের সেন্টেন্সগুলো আমরা মূলত এই প্রেজেন্ট পারফেক্ট প্লাস ইয়েট এই স্ট্রাকচার দিয়ে ক্রিয়েট করব। সো আমরা প্রথমে বলেছি আমি এখনও যাইনি, তো এর জন্য আমরা লিখব আই হ্যাভ নট গন ইয়েট। এখন আপনি বলতে পারেন যে আমরা নট বসিয়েছি কেন। সো যেহেতু এখানে যায়নি উল্লেখ আছে, এখানে কিন্তু যায়নি উল্লেখ আছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা নট ইউজ করেছি। অ্যান্ড নটটা ইউজ করার ক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো বটেই, বাট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়ে এটা নেগেটিভ হয়ে গিয়েছে। ওকে, এটা নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ সেন্টেন্স। তো আমরা বলতে পারি এরকম, আমি এখনও যাইনি, এক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাভ নট গন ইয়েট, সে এখনও এই কাজটি সম্পূর্ণ করেনি, এর জন্য আমরা লিখতে পারি হি। অ্যান্ড হি এর সাথে হ্যাজ হয়, এটা আমি অলরেডি বলেছি ইন মাই প্রিভিয়াস ভিডিও, প্লিজ মেক শিওর টু চেক দ্যাট ভিডিও। সো হি হ্যাজ নট completed the work yet, সে এখনও এই কাজটি করেনি। সো এই কাজটি করেনি, এক্ষেত্রে আমরা কিন্তু দিস ইউজ করে নেবো, ঠিক আছে, হি হ্যাজ নট কমপ্লিটেড দিস ওয়ার্ক ইয়েট। সো আপনি হ্যাজ নট এর জায়গায় হ্যাজেন্ট ইউজ করতে পারেন, হ্যাজেন্ট অর হ্যাভেন্ট। ওকে, হ্যাজ নট হচ্ছে হ্যাজেন্ট আর হ্যাভ নট হচ্ছে হ্যাভেন্ট, এটা শর্ট ফর্ম।
জাস্ট এটা নোট করে নেবেন, ওকে, নোট ইট ডাউন। সো আমরা এখনও তোমার সাথে সাক্ষাৎ করিনি, এর জন্য আমরা লিখব উই হ্যাভ we haven't met you yet. That's so easy. We haven't met you yet. আমার বন্ধু এখনো তার টাকা পরিশোধ করেনি, এর ক্ষেত্রে আমরা লিখতে পারি my friend hasn't paid his money yet. Sorry for this, money yet. My friend hasn't paid his money yet. সো এই কারণে আমরা এই রিলেটেড বাংলাগুলো এই স্ট্রাকচার অনুযায়ী ক্রিয়েট করতে পারি। So I hope you got this point. So let's jump into the second one. আফছা, আফছা কথা অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি বাংলায় পরে, অ্যান্ড একটা যেহেতু ইংলিশের অনেক মিনিং হয়, দ্যাটস ওয়াই আফটার মানে সামনেও হয়, আফটার মানে পরেও হয়। এখন আমরা ইউজ করব আফটার মানে নামে, এই অর্থে, ওকে। সো লাইক এই অর্থে আমরা ইউজ করব। সো যেমন আমরা বাংলায় যখন বলে থাকি আমি আমার বাবার নামে একটি স্কুল প্রতিষ্ঠা করব, সে তার মায়ের নামে 100 টাকা দান করেছে। আমি আমার ভাইয়ের নামে সুন্নত রোজা রাখবো। অ্যাকচুয়ালি সুন্নাত রোজা ইটস মুসলিমদের অ্যাকচুয়ালি একটা খুবই গুরুত্ব কাজ, দ্যাটস ওয়াই উই আর টেকিং দিস অ্যাজ অ্যান এক্সাম্পল হিয়ার। সো তারা এটা তাদের দাদুর নামে দিয়েছে। সো আমরা এই রিলেটেড বাংলা সেন্টেন্সগুলো মূলত এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে বানাবো। সো টেকনিক্যালি আমি আমার বাবার নামে একটা স্কুল প্রতিষ্ঠা করব, এর জন্য আমরা লিখতে পারি আমি উইল জাস্ট যেহেতু করব তো এটা উইলের স্ট্রাকচার আছে। আমরা যেহেতু প্রিভিয়াসে এটা বলেছি যে কোনো কিছু কাজ আপনি যখন ভবিষ্যতে করবেন, খাবেন, যাবেন, এই সমস্ত সেন্টেন্স ক্রিয়েট করার সময় উইল ব্যবহার হয়, তো আয়ের সঙ্গে উইল ব্যবহার করেছি এখানে আমরা। আই উইল এস্টাবলিশ, ওকে, এস্টাবলিশ আ স্কুল আফটার মাই ফাদার্স নেম। দ্যাটস অল। আই উইল এস্টাবলিশ আ স্কুল আফটার মাই ফাদার্স নেম। আমি আমার বাবার নামে একটা স্কুল প্রতিষ্ঠা করব। সো দিস ইজ সো ইজি, ইয়া। সে তার মায়ের নামে 100 টাকা দান করেছে। সো দান করেছে, খেয়েছে, বলেছে, এটা আমাদের স্ট্রাকচার কি, হ্যাভ হ্যাজ এর স্ট্রাকচার। সো আই জাস্ট অলরেডি পুট আ ভিডিও অ্যাবাউট দিস টপিক, সো প্লিজ মেক্স ইউ টু চেক দ্যাট ভিডিও। সে তার মায়ের নামে 100 টাকা দান করেছে, এর জন্য আমরা লিখতে পারি হি অথবা সি, ওকে, সি ফর ফিমেল অ্যান্ড হি ফর মেল, অ্যাজ আই টোল্ড ইউ। সে তার মায়ের নামে 100 টাকা দান করেছে। দান করা ইংরেজি কি, donate, okay. She or he donated 100 টাকা। যেহেতু আমরা রুপিস লিখবো, ঠিক আছে, হি or she donated 100 rupees after his mom's name. He or she donated 100 rupees after his mother's name. সে তার মায়ের নামে 100 টাকা দান করেছে। আর নেক্সট, আমি আমার ভাইয়ের নামে সুন্নাত রোজা রাখবো, তো এই জন্য আমরা লিখতে পারি আই উইল কিপ সুন্নাহ ফাস্ট ফর আমার ভাইয়ের নামে আফটার মাই ব্রাদার্স নেম, ওকে। সো আই উইল কিপ সুন্নাহ ফাস্ট আফটার মাই ব্রাদার্স নেম। আমি আমার ভাইয়ের নামে সুন্নাত রোজা রাখবো। তারা এটা তাদের দাদুর নামে দিয়েছে। সো তারা এটা তাদের দাদুর নামে দিয়েছে এটা কোন স্ট্রাকচারে পড়ে, সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার ওয়ার্ড, এই স্ট্রাকচারে পড়ে। সো তারা এটা তাদের দাদুর নামে দিয়েছে। দে গেভ দিস আফটার দেয়ার গ্র্যান্ড
grandfather's name. They gave this after their grandfather's name. That's so easy. তারা এটা তাদের দাদুর নামে দিয়েছে। They gave this তারা এটা দিয়েছে after their grandfather's name, তাদের দাদুর নামে। তারা এটা তাদের দাদুর নামে দিয়েছে। So this was so easy, right? আশা করি ক্লাসটি ভালো লাগলো। So please make sure to subscribe my channel and make sure to practice these structures in your conversation. Otherwise you may forget this. So thank you for watching my video to the end. Have a good day.